এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। সকাল থেকে আজকে ভিডিও করার সময় পাইনি। ছেলেটা সকাল থেকেই জ্বর, রাত থেকে আর জন্য আর ভিডিও করা হয়নি। এখন রেডি হয়ে বেরোচ্ছি। ওর ক্যারাটের গ্রেডেশন আজকের এক্সাম আছে, বলছি আর দিতে হবে না, থাক। ও যাবার জন্য বিরক্ত করছে। কি করব, জ্বর এখন ওষুধ খেয়ে জ্বরটা একটু কমেছে, বলছে যাব। এক্সাম দিতে পারবি তো? হ্যাঁ। তাহলে চলো যাওয়া যাক। রেডি হয়ে তো গেছি, টাইম তো আর বাকি নেই। ও যেহেতু শুনছে না, ও এক্সাম দেবেই, কি করা যাবে। একে বৃষ্টি হচ্ছে আর বাড়ি থেকে বেরিয়েই রোডে এসে দাঁড়াতে হয়নি, অটো পেয়ে গেছি। অটোতে কোনো প্যাসেঞ্জার ছিল না, ছেলে আর আমি দুজনেই উঠেছি। আর বাইরে তো দেখতেই পাচ্ছ, বৃষ্টি তো হচ্ছে। পরশু দিন থেকে বৃষ্টি আর বন্ধ নেই, সব সময় হয়ে যাচ্ছে। তবে এখন বৃষ্টিটা জোরে হয়নি, ঝিরঝির করে হচ্ছে। আর এখন জ্বরটা কমেছে বলে দিব্যি অটোর মধ্যে বসে বেশ পুটুর পুটুর করে কথা বলছে। যাই হোক, অটোতে ফাঁকা ছিলাম, অটোওয়ালাকে বললাম যে মানে ওই যে এখানে ক্যারাটে সেন্টার, ওখানে চলুন না, ওইখানে অটোর তো সমস্যা হয়। উনি কিছুতেই যেতে রাজি হলেন না। আর এই দেখো, অটো থেকে নেমে দাঁড়িয়েছিলাম তো তো এগিয়ে এগিয়ে চলেই যাচ্ছে। অটোওয়ালা বলল আমাদের এই দিকে না, এইদিকে যাব না। যাই হোক, কী আর করা যাবে। অটো থেকে নেমে মা আর ছেলে দুজনে হাঁটছি। অটো থেকে নেমে 2 মিনিট মতো দাঁড়ালাম, আর গাড়ি পেলাম না। এই রাস্তাটা গাড়ির ভীষণ সমস্যা হয়, তোমাদের তো আগেই বলেছি। আর চাইছি না ছেলেটাকে আজকে একটু হাঁটাতে, যেহেতু শরীরটা ভালো নেই। কিন্তু কিছু করারও নেই, বেশিক্ষণ ওয়েট করলে ওদিকে টাইম দেরি হয়ে যাবে। তাই অল্প যেহেতু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়েই দুজনে হেঁটে যাচ্ছি। আমার থেকে তো এগিয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। যে অটোটায় করে আসছিলাম, কাকুটাকে রিকোয়েস্ট করলাম যে বাচ্চাটার শরীর খারাপ, একটু ওই দিকটাতে চলুন না, তাহলে আমাকে আর অটোর জন্য দাঁড়াতে হয় না। কাকু বললো না, আমরা ওই রুটের গাড়ি চালাই না, ওদিকে যাব না বলে উনি ওখানেই নামিয়ে দিয়ে চলে গেলেন। কি আর করা যাবে, হেঁটেই যাওয়া যাক। এই দেখো, এই রাস্তাটা জলে থই থই করছে। এখন চলে এসেছি ক্যারাটের, মানে যেখানে হচ্ছে গ্রেডেশনে এক্সাম হবে। আর যেখানে হতো ক্যারাটার যে সেন্টার আছে, ওখানে কিন্তু হবে না, কারণ ওখানে বৃষ্টির জন্য মাঠে তো করাতে পারবে না। এখানে একটা ভিলা ভাড়া নিয়েছে, এখানেই করাচ্ছে। বাচ্চাগুলো ওপরে করাচ্ছিল, ওখানেই বসেছিলাম। তারপর প্যাসেজটা ছোট বলে আমরা নিচে এসে বসলাম, আর বাচ্চাগুলো ওপরে করছে। আর করছিল অনেকক্ষণ, গার্জেনরা গল্প করলাম, আড্ডা মারলাম। তারপরে ওপরে গিয়ে এখন আবার একটু সিঁড়িতে দাঁড়িয়ে রেকর্ডিং করছিলাম বাচ্চাগুলো কীভাবে করছে। গিয়ে তো ছেলেকে দেখতে পেলাম না, ও এক কোণে বসে আছে। একজনকে জিজ্ঞেস করলাম, আর মানে এখান থেকে যেটুকু দেখা যাচ্ছে সেটাই তোমাদের সাথে ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি, কারণ ভিডিওটা তো বেশি বড় করব না। ছেলেটার শরীর খারাপ, নিজেরও মন মেজাজ খুবই খারাপ। আর এই দেখো, এখন সব শেষে বাচ্চাগুলোকে সব একসাথে বসিয়ে রেখেছে। আর দেখতে পাচ্ছ, এই দেখো, মানে জ্বর এখন প্রচুর এসে গেছে, যেহেতু ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। মানে আমার দিকে তাকাচ্ছে, বলতে চাইছে যে আর ভালো লাগছে না, বসে আছি। আর কি করা যাবে, আর একটু টাইম বাকি আছে, তারপরেই নিয়ে বাড়ি চলে যাব। তাহলে ভিডিওটা এখানে